আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন বা সাবস্ক্রাইব করেছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ কিংবা দেশের বাইরে যেখানেই থাকেন না কেন সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি এবং আপনাদের ভালোবাসা আরও অনেক বেশি ভালো আছি। এই তো এই ভিডিওটা শ্যুট করছিলাম, স্টার্ট করেছি রাত্রে প্রায় এখন 3:30 বাজে। আমি আমার ছেলেকে নিয়ে মাদ্রাসা যাচ্ছিলাম। ওর বাবা ছিল না, ওর বাবা যশোর গিয়েছিল একদিনের জন্য। তখন তখন আর কি আমাকে নিয়ে যেতে হয়েছিল, মেয়েকে বাসায় একা রেখে তারপর আমি মাদ্রাসা নিয়ে যাচ্ছিলাম ওকে। তো মাদ্রাসা যাওয়ার সময় এতটা ভালো লাগে, কারণ সারা দিন রোডের মধ্যে অনেক লোকজন থাকে আর এই সময়টাতে কোনো লোক থাকে না। সো পুরাটা রোডেই শুধু আমি আর হয়তো বা একটা দুটা সিকিউরিটি গার্ড থাকে, কিন্তু এত ভালো লাগে হাঁটতে রোডগুলোতে। মনে হয় যে অনেকক্ষণ হাঁটি, অনেকক্ষণ থাকি। আমার না একাকিত্ব থাকলে কেন যেন মনে হয় যে আমি নিজেকে নিজে চিনতে পারি, অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু উপলব্ধি করতে পারি। এর জন্য না একা থাকাটা আমার খুবই ভালো লাগে। আমার কোথাও ঘুরতে তেমন একটা ভালো লাগে না, নিজেকে নিজে সময় দিতে খুব ভালো লাগে। একটা সময় এমন ছিল যে একা থাকতে পারতাম না, সব সময় মানুষ নিয়ে থাকতে পছন্দ করতাম, কিন্তু এখন খুবই ভালো লাগে। এই তো বাসার সামনেই ছেলের মাদ্রাসা দিয়ে আসছি। আর এই যে আরেকজনের সঙ্গে আমি পরিচয় করে দিচ্ছি, এটা ছিল আমার আরেকটা সন্তান। আপনারা কিভাবে কি নেবেন আমি জানি না। এই যে বিড়ালের বাবুটা দেখছেন, এটা হচ্ছে আমার কাছে আসছিল, সাফওয়ান মাদ্রাসা থেকে নিয়ে আসছিল। এটা এখন প্রায় 1 বছর আগের ভিডিও। এই বাবুটাকে নিয়ে আসছিলো একদম ছোট্টবেলা, ও দাঁড়াইতে পারতো না, একদম চোখও ফুটে না ওই সময় নিয়ে আসছিলো। তখন থেকে আমি ওকে তিল তিল করে নিজের সন্তানের মতো বড় করেছিলাম। একটু একটু খাইয়ে খাইয়ে বাচ্চাদের যেরকমভাবে ফিডার দুধ খাওয়াইতে হয়, আমি তাকে ড্রপার দিয়ে দিয়ে দুধ খাওয়াইতাম। তো অনেক কষ্ট করে বড় করেছি, ভাত চটকে চটকে, মাছ দিয়ে, মাংস দিয়ে অনেক কষ্ট করে বড় করেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি সে আমাদের ছেড়ে চলে গিয়েছে বলতে গেলে মারা গিয়েছিল। তো মারা গিয়েছে কীভাবে সেটা আমি পরে বলি। তো এই সময়টা কিন্তু ও ভালোই বড় হয়ে গিয়েছিল। তো ও আমাকে মা মনে করতো আর আমি ওকে বাচ্চা মনে করতাম। এত মায়া করতাম ওরে, আমি আপনাদের বুঝাতে পারবো না, অনেক মায়া করতাম। আমি আমার সন্তান, এই যে নুসাইবা তখন ছোট ছিল, আমি আমার সন্তানের মতোই আমি ওকে ভালোবাসতাম, কারণ অনেক ছোটোবেলা আসছিল। তো ও আমাকে মার মতোই মনে করতো। অল টাইম দেখা যেত আমার আশেপাশে ঘোরাফেরা করতো আর আমাকে এসে কেমন যেন একটু, মানে বিড়ালটা যেরকম আদর করে জিব্বা দিয়ে, ওরকম আদর করতো আমাকে। আর সবসময় আমার পাশে থাকতো, রান্নাঘরে আমার পাশে এসে বসে থাকতো। এরকম করে অনেকবার লাথিও খাইছে আমার পায়ের, কারণ ওই যে আমি হাঁটতে গিয়ে ওকে দেখতে পারি নাই। সবসময় ও আসলে আমাকে মা মনে করতো। তো ও যখন মারা যায় আমি ভীষণ কান্না করেছিলাম। প্রায় আমি 15 দিন মানসিক একটা রুগী হয়ে গিয়েছিলাম। এবং ও মারা যায়, আমি সেটাও বলছি কিভাবে মারা যায়। এটা আমার তো মা, এই যে দেখুন, শুনুন, তাহলে বুঝতে পারবেন। সোনামণি, এটা আমার জানুনিটা। কিউটে ডিব্বাটা খালি করে নিলে খালি ঘুমা যায়। কিউটে ডিব্বাটা কেটে বোতা করে রাখছি। তুলি চাটা ছোট্ট মোট্ট বাবুটা না না, আমার মা কই মা, মা। বিড়ালকে ভালোবাসা কিন্তু নবীর সুন্নত। জানেন কি না অনেকেই জানেন, হয়তো বা অনেকে জানেন না, কিন্তু আমি এই সুন্নত হিসাবে তাকে ভালোবাসি নাই। তাকে আমার ভীষণ মায়া লাগতো, এর জন্য ভালোবাসতাম। আর আমি বলবো আমার চাইতে বেশি ও আমাকে ভালোবাসতো। আমি এই তো, আর আমি কি বলবো, ও মারা গিয়েছে আমাদের সানসিট থেকে পড়ে গিয়েছিল, আমি সেটা পরে বলছি। আর এখন আমি ওকে খুবই মিস করি। যখন আমি ভিডিওগুলো দেখি তখন আরও আমার, মানে আমি নিজেকে নিজে ধরে রাখতে পারি না। ও ও আমার একটা সন্তানই ছিল, ঠিক আছে। ও যখন মারা যায় তখন আমি আর ওর বাবা মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে গেছিলাম, এতটাই অসুস্থ হয়ে গেছিলাম, আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি সকালবেলায় নাস্তা বানাচ্ছি, এটা দেখে ওর বাবা আবার নুসাইবাকে গোসল করে দিচ্ছিল। ওর বাবা আসলে খুবই হেল্পফুল, বাসার প্রত্যেকটা কাজই করে, শুধু এই পর্যন্ত মনে হয় ঘরটা মুছে নাই। ও আমাকে অনেক কাজে হেল্প করে, ট্রাই করে হেল্প করার, করে তারপর আবার দোকানে যা, আবার এসে আবার রাত্রে আবার হেল্প করার চেষ্টা করে, যে কোনো কাজ থাকুক না কেন। আলহামদুলিল্লাহ এরকম একটা হাজব্যান্ড পাওয়ার জন্য। আর এই তো নুসাইবা অনেক হ্যাপি, ওর বাবার কাছে গোসল করলেও আরও বেশি হ্যাপি থাকে। আর আমি এটা খাসির মাংস আলু দিয়ে ভুনা করছিলাম। তো কথা বলছিলাম টুইঙ্কেলের ব্যাপারে। টুইঙ্কেল আমাদের জানালা থেকে নিচে সানসেটে পড়ে গিয়েছিল। আমি ওই দিন রোজা ছিলাম, রমজান মাস ছিল। আমি রোজা থেকে যখন আমি দেখলাম যে ও পড়ে গেছে দুপুরবেলা, আমি হাত দিয়ে, আমি প্রায় দুপুর থেকে প্রায় সন্ধ্যার পর পর্যন্ত, ইফতারের পর পর্যন্ত ট্রাই করেছি, রাত 9টা পর্যন্ত আমি পারি নাই ওকে উঠাইতে, আমার হাত ছুলে গেছিলো।
এবং ও যেহেতু ছোটো ছিল আমার হাত পৌঁছাইতেছিল না ওইখান পর্যন্ত, বাসায় কোনো বিল্ডিংয়ে কোনো পুরুষ মানুষ ছিল না। তো যাই হোক ও ওইখান থেকে পড়ে যায়। ওর মানে আমি আবার বাচ্চার বাবাকে ফোন দিই, ওর বাবা আবার দোকান ক্লোজ করে নগদে এসে পড়ে। আস্তে আস্তে 9টা বাজে। তো ওর বাবা যখন ওর বাবার আমি মিলা যখন খুঁজি তখন পাই নাই। তো শুনছি যে রাস্তায় ও নিচে পড়ে গেছিলো, একটা কুকুর কামড় দিয়েছিল রোডে থাকা অবস্থায়। কুকুর কামড় দেওয়াতে ওর মধ্যে যে কুকুরের মধ্যে যে জার্মটা ছিল রেডিস ভাইরাসের, সেটা তার মধ্যে এসে পড়েছিল। এবং ওরে আমরা পাই 3 দিন পর যখন পাই, তো আমরা তো অনেক চিকিৎসা করছি, প্রায় পশু হাসপাতালে যায় যেখানে বংশালে আছে ওইখানে অনেক চিকিৎসা করছি, প্রায় 7,000 টাকার মতো ওর পিছনে খরচ হয়েছিল, বিভিন্ন ইনজেকশন বিভিন্ন ডোজ দেওয়ার পরও ওইখান থেকে ডক্টর বলে দিয়েছিল যে ও মনে হয় বাঁচবে না। তো আমরা ট্রাই করেছি, বাঁচানোর অনেক ট্রাই করেছি। তো তারপর আর বাঁচে নাই। বা যখন ও মারা যায় ওকে আবার আমার ভাইয়া কবর দিয়ে দেয়, কারণ ভাইয়ার কাছেই ছিল, ওইখান থেকে ডক্টরের কাছে নিয়ে যেতে হতো। তো ভাইয়া ওইখানে যা কোনো একটা পার্কের মধ্যে, আমাদের ওইখানকার পার্কের মধ্যে কবর দিয়ে দেয়। এবং আমি প্রায় 15 দিন পর্যন্ত আমার খাওয়া দাওয়া বন্ধ ছিল এবং মানসিকভাবে কেমন যেন আমি হয়ে গিয়েছিলাম। ওকে হারানোর পর আমার মনে হচ্ছিলো আমি আমার কোনো আপনজনকে আমি হারিয়ে ফেলেছি। তো যাই হোক, আমি ওরে এখনও পর্যন্ত অনেক মিস করি, এখন ওকে দেখলে আমি কান্না করি। কথা বলতে বলতে রান্নাও কমপ্লিট হয়ে গেল। আর একটা কথা স্মরণ করে দিতে চাই, যারা লাইক এখনও করেনি প্লিজ একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাকে ভালোবাসবেন, আমি আপনাদের ভালোবাসবো। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।